খাবারের প্রতি বিরূপ প্রতিক্রিয়ার কারণে ফুড অ্যালার্জি হতে পারে। শিশু কোনো খাবার সহ্য করতে পারে না এই ফুড অ্যালার্জির কারণে। খাবারে অ্যালার্জি সাধারণত দেহের হিউম্যান প্রক্রিয়ার কারণে অতি সংবেদনশীলতা থেকে হয়। প্রথমত এই সমস্যা হয়ে থাকে সাইকোলজিক্যাল ফুড ইন্টারেস্ট থেকে। নির্দিষ্ট খাবার দেখা মাত্রই শিশুর প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। মায়েরা অনেক সময় ভয়ে থাকে খাবার চিনে ফেললেই যেন বিপদ। একই খাবার যখন অন্যভাবে পরিবেশন করে দেওয়া হয় তখন বাচ্চারা ঠিকই সেটা খেয়ে ফেলে, তাই বোঝা যাচ্ছে বিষয়টি মানসিক। দ্বিতীয়ত এনজাইমের ঘাটতি। খাবার হজমে নির্দিষ্ট এনজাইম আছে, নির্দিষ্ট খাদ্য উৎপাদনের জন্য নির্দিষ্ট বিপাক রস কাজ করে। যদি দেখা যায় দুধ খেলেই শিশুর বদহজম হচ্ছে, তবে হতে পারে শিশুর দেহে ওই নির্দিষ্ট জাইরক রসের অনুপস্থিতি রয়েছে। অ্যামিনো অ্যাসিড বা কার্বোহাইড্রেট বিপাকের সমস্যা হওয়ার মতো কিছু জন্মগত এনজাইমের ঘাটতি থাকতে পারে এবং অন্যান্য কারণ যেগুলো হতে পারে। অনেক শিশু লো প্রোটিন ডায়েট বেছে নেয়। দুধ, ডিম, মাছ, মাংস এসব খাবার খেতে তাদের আগ্রহ থাকে না, তবে ভাত, সুজি, পায়েস এমন শর্করার প্রতি তাদের আগ্রহ অনেক বেশি থাকে। কিছু খাবার আছে যা দেহে প্রবেশ করার পর এমন কিছু রাসায়নিক তৈরি করে, যেমন হিস্টামিন, যে কারণে অ্যালার্জির প্রক্রিয়া ঘটে। চা বা কফি, টিনজাত নানান ধরনের দ্রব্য এমন হতে পারে। তবে সব ধরনের অ্যালার্জিজনিত সমস্যার পিছনে জেনেটিক কারণ গুরুত্বপূর্ণ। কিভাবে বুঝবেন আপনার বাচ্চার ফুড অ্যালার্জি হয়েছে কিনা? ত্বকে চাকা দাগ থাকবে, যেমন আর্টিকেরিয়া, একজিমা। শ্বাসতন্ত্রে আক্রমণ, যেমন সর্দি কাশি হতে পারে। পেটে ব্যথা বা পেট মোচড় দিয়ে উঠতে পারে। রক্ত স্বল্পতা, মাইগ্রেন, আচরণে গরমিল। বিপজ্জনক অ্যানাফাইক্লেসিক শক দেখা দিতে পারে। রোগ নির্ণয়ে নানান ল্যাবরেটরিতে পরীক্ষার কথা বলা হয়, কিন্তু তাতে সমস্যা সামান্যই সমাধান হয়। অ্যালার্জিজনিত খাবারের তালিকা জানা গেলে এই সমস্যা অনেকাংশে কমিয়ে দেওয়া যায় এবং শিশুকে কোন খাবার খাওয়াচ্ছেন এবং সেই খাবার তার জন্য উপযোগী কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। হাইপো অ্যালার্জি ডায়েটের একটি তালিকা করা যেতে পারে। এমন একটি তালিকা কিছু খাবার বর্জনের কথা বলা হয়, যেমন গরুর দুধ, দুগ্ধজাতীয় খাবার, সয়া ও সয়া জাতীয় খাবার, গরুর মাংস, ডিম, কিছু নির্দিষ্ট মাছ, গম, চকলেট, কৃত্রিম কালারিং এজেন্টস এবং প্রিজারভেটিভ। শিশুর খাবারের অ্যালার্জি ঝুঁকি কমাতে জীবনের প্রথম 6 মাস শুধু বুকের দুধ পান করান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।